আমার জিনিসগুলো তোমরা খাচ্ছ, তাহলে আমি কি খাবো? আমি শুধু আমি শুধু আমি শুধু প্যাকেটটা খেয়ে বলো। হ্যাঁ হ্যাঁ কে বলবো? আমি কেক কাটবো, তো সবাই আমার জন্য উইশ করো। হ্যাপি বার্থডে টু ইউ বেবি। হবে হ্যাপি বার্থডে বেবি। হ্যাপি বার্থডে বেবি। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। এটাই আমার সব থেকে পছন্দ। এই লাজেন্সগুলো তোমার মেয়ে খাবে, আর তুমি তোর এখানে আমি এইটা দিচ্ছি। আমার ফেভারিট লজেন্স হচ্ছে এটা, কফি কোক। আমার খুব ভালো লাগে। আমি 5 স্টার, এতটা ভালো খাই না, কারণ দাঁতে কেমন লেগে লেগে যেমন ধন্যবাদ। কিন্তু তুমি কি গো, ঘুমের করে কে এরকম ভাবে ডাকে? ভয় পাইছি আমি। ভয় পাইছো? বার্থডে দিন ঘুমাচ্ছি, হুট করে যাবে কি করে ডাকলে, আমার কিছুই মাথার মধ্যে ঢুকলো না। সত্যি কথা। থ্যাংক ইউ উইশ করার জন্য, ধন্যবাদ। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো, কালকে রাত্রে তো তোমরা দেখতেই পেলে যে গৌতম আমাকে সেরকম ভাবে সারপ্রাইজ দিয়েছিল। তো আজকে সকালবেলা ওয়েদার কানা দেখো, শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর ভালো লাগছে না সত্যি কথা। কোথায় ভেবেছিলাম যে একটু শান্তি মতো কোথাও একটু যাবো, কোথাও যাবো বলতে আমার ওই বাড়িতে একটু যাওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু এখন মনে হয় না ওই বাড়িতেও যেতে পারবো বলে। কারণ কোনো কিছু হোক চাই না হোক, আমার মা আমার জন্য প্রত্যেক বছর আর কিছু করুক চাই না করুক অন্তত একটু পায়েস করে, তো আজকেরও সেটাই করতো। ডেকেছিল যাওয়ার জন্য, কিন্তু তার বৃষ্টি শুরু হয়েছে, ভেবেছিলাম হয়তো কমে যাবে। আমার জন্ম বর্ষাকালে, কিন্তু আমি যখন হয়েছিলাম তখন নাকি রোদ উঠেছিল, তো আজকে এত বৃষ্টি কেন হচ্ছে বুঝতে পারছি না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, কি গো, এই জিনিসগুলো কালকে তুমি আমাকে দিলা, আর এখন বসে বসে তুমি আর তোমার মেয়ে দুজনে মিলে খাচ্ছ। আমার জিনিসগুলো তোমরা খাচ্ছ, তাহলে আমি কি খাবো? হ্যাঁ শুধু প্যাকেট খেয়ে পাবো যাও। আমি শুধু আমি শুধু আমি শুধু প্যাকেটটা খেয়ে বলো। হ্যাঁ হ্যাঁ। তুই আর তোর বাবা চকলেট খাবে, আমি শুধু প্যাকেটটা খেয়ে বলবো। আমি 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 গরিব আর তুই বড় লোক। তুই বড় লোক? ও তুই তোর বাবার সাথে বড় লোক। ওই দেখ, সকালে উঠে এর একটা ললিপপ খাওয়া গেল, একটা জেমস খাওয়া গেল, এর বাবার একটা যে 5 স্টার খাওয়া গেল, এ একটা যে 5 স্টার নিয়ে বসে রয়েছে। তাহলে আমার জন্য বেকার আমার নাম করে নিয়ে এসছো কেন? তো বলতে তো তোমাদেরই খাওয়ার ইচ্ছা হচ্ছে, তোমরা নিয়ে এসছো। যাও হ্যাঁ যাও ওখান থেকে গরিব। হ্যাঁ যাও ওখান থেকে। আজ আমার কি বল, তো আজ আমার কি বল? হ্যাপি বার্থডে। তা আজকে আমার হ্যাপি বার্থডে টু ইউ, তো তুই আমাকে গরিব বলছিস? হ্যাঁ সরি মা বলে দাও। দেখো, এর দিয়ে স্পেশাল গিফট আর তো না কিছু হয় না, দিয়েছিল। থ্যাংক ইউ আমার সোনা মা। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি, দেখা যাক সারাদিন কি করি কি না করি, তবে তোমার সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো গাইস, ফাইনালি কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে। রেডি মানে তো বুঝতেই পারছো কি অবস্থা। আর দেখো না এখনো কি পরিমাণে বৃষ্টিটা পড়ছে, ওই যে গৌতম আমার পাখি যাচ্ছে, ঠিক আছে। তো চলো আগে যাওয়া যাক। দেখো এদিকে কিন্তু আমাদের টোটো চলে এসছে, ঠিক আছে, ওই যে টোটো। প্রথমে তো ভেবেছিলাম যে হাঁটি হাঁটি করে যাবো, কিন্তু যেভাবে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে, হেঁটে হেঁটে যেতে গেলে পুরো ভিজে যাবো, আর পাখিটা রয়েছে, ওর জন্য শেষ পর্যন্ত টোটো ফোন করা হয়েছে। এখন টোটো করে যাব, কতদূর যেতে পারবো জানি না, মাদের ওখানে তো আবার জল জমে যায় পুরো। তো দেখো গাইস, ফাইনালি কিন্তু আমরা বাপের বাড়ির সামনাসামনি চলে এসেছি, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম আজকে আমার জন্মদিনের দিনকে আমরা দীঘা যাব,
তো সেই স্বপ্নটা তো আমার আর পূরণ হয়নি, কারণ দীঘা যেতে পারিনি, কিন্তু আমি দীঘার ভাইবসটা পাচ্ছি এখন। কারণ এই দেখো কত সুন্দর জল। কি গো তুমি দীঘা হচ্ছে মনে হচ্ছে না, পা ডোবাচ্ছ জলের মধ্যে, সমুদ্র দেখো পুরো জল, এই দেখো পুরো জল পুরো ভর্তি, ঠিক আছে। আর আমার পাখি এখন জলে পা ভেজানোর জন্য উতলা হয়ে গেছে। ওই যে সামনে কিন্তু আমার বাপের বাড়ি, ঠিক আছে। তো টোটো যতটুকু আসা সম্ভব ছিল এসছে, তারপরে আমরাই বারণ করলাম যে দীঘা ঢুকিও না, কারণ যেহেতু পুরো বালি রাস্তাতে, আর তার মধ্যে এরকম জল জমে গেছে, চাকা যদি আটকে যায় তাহলে তো যেতে পারবে না। তো সবার সুবিধাটাই দেখতে হয়। উনি যেই বৃষ্টির মধ্যে এসে আমাদের অত অবধি পৌঁছে দিয়ে গেছে, এটাই অনেক, নয়তো পুরোটাই হেঁটে হেঁটে আসতে হতো। তো কি আর করা যাবে, সমুদ্রে না গেলেও সমুদ্রের একটা ভাইবস পাচ্ছি, আমার তো খুবই ভালো লাগছে। তো তোমরা কারা কারা এই বৃষ্টিটা একটু উপভোগ করছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। চলো, তো দেখো ফাইনালি কিন্তু বাপের বাড়িতে চলে এসেছি। আর এসে আমার একটা খুব ইচ্ছা হয়েছে, সেটা হচ্ছে খিচুড়ি খাওয়ার। যে পরিমাণে বৃষ্টি পড়ছে, তো মা আমাকে বলছে তুই ফোন করে আমাকে আগেই বলতে পারছি, তাহলে খিচুড়ি এতক্ষণে হয়ে যেত, যেহেতু মার অনেক রান্না বান্না কিন্তু হয়ে গেছে। আর আজকের স্পেশাল হচ্ছে সবকিছু নিরামিষ, কারণ কি আমার মার একাদশী চলছে, মানে মা একাদশী করেছে, তো কোনো মা বলেছে আমিষ খাওয়ার করবে না। আমার তো কোনো সমস্যা নেই, আর খিচুড়ি তো নিরামিষই হয়। তো আমার এখন খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছে, সে মা গেছে খিচুড়ি বানাতে, তো বলছে আগে বললে হয়ে যেত, এত করে যেহেতু সকাল থেকে কিছু খাইনি, সেই জন্য মা দেখো এখানটাতে মেখে দিয়েছে এখন মুড়ি চানাচুর দিয়ে, আমরা বসে বসে খাচ্ছি। আমতেল দিয়ে মেখেছি। আমতেলটা কে বানিয়েছে বলো তো? মা বানিয়েছে। ভাগো আমি কি গো, আমার বার্থডেতে কি গিফট দেওয়া বলো? বুর্জ খলিফা। ছাড়ো, এর তো কিছু আমাকে দেবে না, আমি বুঝতেই পারছো তোমরা। তো চলো এখন আপাতত মুড়ি খাই, তারপরে মা যে কি কি রান্না করলো কি করলো সব কিছু তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফাইনালি আজ বৃষ্টির দিনের আমার জন্মদিনের স্পেশাল মেনু তৈরি হয়ে গেছে, আমরা খেতেও বসে গেছি, ঠিক আছে। তো দেখো আজকে আমার স্পেশাল মেনু হচ্ছে খিচুড়ি, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, তার সাথে রয়েছে পটল ভাজা, এটা হচ্ছে কলা ভাজা, কাঁচকলা, আলু ভাজা, কুমড়ো ভাজা, এটা রয়েছে তোমার উচ্ছে ভাজা, এটাও হ্যাঁ খিচুড়িটা। আর এটা হচ্ছে তোমার আমার মা আমার জন্য স্পেশাল পনির বানিয়েছে। আর এটা রয়েছে পায়েস। এই পায়েসটা জন্মের পর থেকে এখনো পর্যন্ত একটা বারের জন্য মিস হয়নি। আমার মা আর কিছু করুক চাই না করুক, পায়েসটা অন্তত করে। আর আজকে নিরামিষ হওয়ার প্রথম কারণ হচ্ছে কালকে মায়ের একাদশী, সেটা। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরাই মাকে বললাম যে কিচ্ছু করতে হবে না, নিরামিষের মধ্যে তুমি খিচুড়ি করো, যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে খিচুড়ি ছাড়া আর কিছু ভাবা যায় তোমরাই বলো। তো আপাতত লাঞ্চটা করি, তারপর আমার তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো ফাইনালি সারাদিন বৃষ্টি হওয়ার পর এখন বৃষ্টি একটু কমেছে। তো মা বললো চ তোকে একটু জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু আজকে আমার জন্মদিন ছিল। তো মাকে বললাম কোথায় নিয়ে যাবে, মা বললো চ, তো তারপরে তোকে দেখাচ্ছি। তো তারপরে দেখো নৈহাটিতে নামার পরে মা যখন নিয়ে আসছিল, তখন আমি বুঝেই গেছি যে মা আমাকে কোথায় নিয়ে আসছে। মা কিন্তু আমাকে নিয়ে চলে এসছে আমাদের নৈহাটির সব থেকে ফেমাস বড়মার মন্দিরে। আর সত্যি কথা বলতে জন্মদিনের দিনকে এভাবে মায়ের দর্শন পাওয়াটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার, কারণ আমরা যেহেতু এখানে থাকি আমরা জানি এটা কতটা ডিফিকাল্ট একটা বিষয়। তো দেখো তোমাদেরও কিন্তু বড় মায়ের দর্শন করিয়ে দিলাম। তো সবাই মিলে বলো জয় বড় মা। আমি তো হাতই পাবো না। জয় বড় মা। দর্শন তো হয়ে গেল, এটাই অনেক। তো দেখো আজকে আমার জন্মদিনের সব থেকে বড় উপহার কিন্তু আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে বড় মার এইখানে এসে এরকম শান্তি মতো দাঁড়িয়ে বড় মার কাছে ভিডিও করা। এটা কিন্তু এখন একটা স্বপ্নই বলা যায়, কারণ এখানে এত পরিমাণে ভিড় হয়, মানে এরকম এত কিছু দাঁড়াতে দেয়ই না। তারপরে মায়ের মুখও ভালো করে দর্শন করার জন্য কিন্তু আজকে আমরা শান্তি মতো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পুজো দিইনি, কারণ যেহেতু আমাদের আগে খাওয়া হয়ে গেছিলো, কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া দেখে জামা কাপড় সব ধোয়া কাটা ছিল দেখে আজকে আমরা ঢুকেছি, দেখলাম ফাঁকা রয়েছে। তো সত্যি মনটা পুরো একদম ঘুরে গেল। আর অনেকদিন পরে আজকে আমি বড়মার মন্দিরে ঢুকলাম, সত্যি সত্যি আসি থেকে কিন্তু ঢোকা হয় না। আর মা তো পুরো খুশি হয়ে গেছে, এরকম ভাবে দর্শন করা যায়। হ্যাঁ মানে তোমরা তো সবাই জানো বড়মার মন্দিরে এখন কি পরিমাণে লাইন হয়, কি পরিমাণে ভিড় হয়। এতক্ষণ ধরে দাঁড়িয়ে কোনোদিনই মানে দাঁড়াতে দেয়ই না, পুজো নেয় সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হয়। কিন্তু আজকে শান্তি হয়ে গেল মনটা, এই প্রথম অনেকদিন পরে।
আগে আগে এটা ছিল, যখন পুরনো মন্দিরটা ছিল তখন বসে থাকা যেত, ওখানটা তো অনেকক্ষণ দাঁড়িয়ে ভক্তি করে দাঁড়ানো যেত, কিন্তু এখন দাঁড়ানো যায় না। কিন্তু আজকে অনেক দিন পরে হলো, তো এখন কিন্তু আমরা দেখো চলে এসেছি গঙ্গার ঘাটে। ঠিক আছে, এখানে একটু টাইম দাঁড়াবো, তারপরে বাড়ি যাবো, কারণ পুচকুটাকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি। মনের মতো শুধু সেই টেনশনটাই হচ্ছে, যদি উঠে পড়ে, যদি উঠে পড়ে, যদি উঠে, শান্তি নেই কোনো জায়গাতে গিয়ে। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখি। তো দেখো এই হচ্ছে গঙ্গার ঘাট, এই নতুন ব্রিজটা কিন্তু নতুন বানিয়েছে এখন। আর এই দেখো লঞ্চ ঘাটে করে আসছে, লঞ্চ ঘাট পেরালেই হচ্ছে এই পাশে চুচুড়া আর এই পাশে হচ্ছে নৈহাটি। তো চুচুড়াতে মাঝে মাঝে অঞ্জলি দিয়ে যখন বাড়িতে যাওয়া হয় তখন যাওয়া হয়, তাছাড়া চুচুড়াতে সেরকম যাওয়া হয় না। আর কি সুন্দর যে লাগছে গঙ্গার জলটা, খুব সুন্দর লাগছে। আর এখন আমাদের সারাদিন বৃষ্টি দিয়ে এখন সূর্যি মামার মনে হচ্ছে ওঠা উচিত, তাই উঠেছে। সকাল দিয়ে এত পরিমাণ বৃষ্টি দিচ্ছিল যে যেসব প্ল্যানিংগুলো করেছিলাম সব ক্যান্সেল হয়ে গেল। আর এখন দেখছি ওয়েদার সুন্দর হয়ে গেছে, কিন্তু এখন এমন একটা টাইম হয়ে গেছে যে আর কিছুই করা যাবে না। তো কি আর করা যাবে, চলো এখন আপাতত একটু দাঁড়াই, তারপরে বাড়ি যাবো। তো দেখো নয়টা থেকে কিন্তু ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আসার পরে আমার পাখি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, খুব কান্না করছিল তুমি। তার জন্য দেখো আমার মা কিন্তু এই যে এগুলো কাঠলিচু বলে, তোমরা হয়তো অনেকেই চেনো, খেয়েওছো। এই যে আমার পাখি এখন বসে বসে খাচ্ছে, কেমন লাগছে মা? দারুন, তুমি খাও তো এগুলো, যে দিদিন তোমার জন্য নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে তোমার জন্য? জামা। জন্মদিন আমার, আর গিফট পাচ্ছে আমার মেয়ে, মানে একটা আলাদা লেভেলের ইয়ে। আর এখানে দেখো আমার বোন এসে পড়েছে এখন বেলুন ফুলানোর জন্য। আজকে আবার বেলুনের এই পাম্পার কিনেছে বেলুন ফুলানোর জন্য, অনেক কাজে লাগে। এবার অনেক কাজে লাগে, তো এবার ওর জন্য কিনে রেখেছে। যদি কারোর বাড়িতে বেলুন ফুলানোর কাজ থাকে আমার বোনকে কন্ট্যাক্ট করতে পারো, এসে গিয়ে ফুলিয়ে দিয়ে আসে। না বেশি সুন্দর, কিন্তু মুখ দিয়ে ফুলাতে গেলে না মুখ ব্যথা হয়ে যায়, এটা তো সত্যি কথাই। আর সামনে আমার পাখির 5 বছরের জন্মদিনের সময় তখন বড় করে করবো, তখন তুই গিয়ে বেলুনগুলো ফুলিয়ে দিবি, হ্যাঁ ঠিক আছে। আর এই একজনের অবস্থা দেখো না, পর শুধু ঘুমাচ্ছে। ওঠো, কি গো কি গো, ওঠো ওঠো। আর কি বাবা উঠছে না? আমি পাগল? ওই আমি পাগল? আমি ওকে ডাকবো? আচ্ছা ঠিক আছে। তো এই দেখো বেলুনগুলো কিন্তু বেশ দারুণ দিয়েছে। এগুলো আগে যেহেতু অর্ডার করা, হ্যাঁ আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, সেজন্য আজকে ব্লিঙ্কিট থেকে আমরা বেলুন অর্ডার করেছি। তো বেলুনগুলো দিয়ে গেছে, বেলুন, ক্যান্ডেল, হ্যাঁ সবকিছু দিয়ে গেছে। আর কেকটা আমার বোন নিয়ে এসছে, হোমমেড কেক, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো, তাই তো? হ্যাঁ, তো চলো ভিডিওটা দেখি। তো দেখো ফাইনালি কিন্তু কেক কাটার জন্য আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো দেখো এই শাড়িটা হচ্ছে আমার মায়ের, অনেক মানে বিয়ের আগে থাকতে এই শাড়িটার প্রতি আমার এত ভালোবাসা ছিল, তখন ভাবতাম যে কবে পরবো কবে পরবো, তাই ফাইনালি শাড়িটা পরেছি। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বললো। আর এই যে ক্লিপটা আমার বোনও দিয়েছে আমাকে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করলে। দেখো আমার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এবার গিয়ে দেখি আমার বোন আমার জন্য ভেতরে কি সারপ্রাইজ প্ল্যান করেছে, অনেকক্ষণ ধরে ঢুকতে দেয়নি, তখন বেলুন খোলা ছিল, তখনই ঘর দিয়ে বের করে দিয়েছে। তো চলো আমার সাথে, চলো সবাই। ও আমার পাখিকে দেখাও, আমার পাখিটা তো নতুন জামা পরেছে, ঘোরো দেখো। এই জামাটা কে কিনে দিয়েছে আমার পাখিকে? দিদুন। আসো, মাই গড, কি সুন্দর করে দেখো আমার বোন সাজিয়েছে। আর সত্যি কথা বলতে আমার কেক কাটিং এ আমার ফ্যামিলি মেম্বার ছাড়া আমার কেউই নেই, ঠিক আছে। মানে তোমরা যে ভাবছো যে আর কই লোকজন, আমার কেউ নেই। আমার এই ফ্যামিলি আর ওই বাড়ির ফ্যামিলি সবাই, আর এখন যেহেতু অঞ্জলি কৌশিক নেই, ওই বাড়িতে মা বাবা ছাড়া কেউই নেই, সেই জন্য সবকিছু আমি এখানেই করছি। তো এখন আমি কাটবো কেক, দেখো। তো দেখো ফাইনালি কিন্তু মোমবাতি জ্বালানো হয়ে গেছে, আর এখন আমি কেক কাটবো। তো সবাই আমার জন্য উইশ করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইয়ালি। ছোটবেলায় যখন সবার জন্মদিন করা উচিত ছিল, তখন আমাদের জন্মদিন হয়নি। দেখি কেক, এটা পুরোটা সাথে না পাখি আমার অডিয়েন্সের ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট আমার পাখির। আর কাটবে দে আমার।
না গো ইয়েকে দেবো না থ্যাংক ইউ। ক্যামেরাটা ব্যাকে ধরতে হয় না আর ব্যাকে ধরতে হবে না। এ না 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 ক্যামেরা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কেকটা সত্যি খুবই টেস্টি। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে নাও এখন এবার তোমরা অনেকে এটা মনে করতে পারো যে এখনো তো রাত্রির হয়নি, তাহলে এত রাতে কেক কেন কাটছি? কারণ একটাই, সেটা হচ্ছে আমার মা চলে যাবে ডিউটিতে আর আমরা চলে যাবো আমাদের বাড়িতে। এর জন্য সবকিছু অগ্রিম আমরা করছি। তো যাই হোক, সত্যি কথা বলতে সবকিছু ভালো মন্দ মিলিয়ে তো জীবন। তো প্রত্যেক বছর আমার যাতে এরকম করেই হ্যাপি বার্থডেটা কাটে ফ্যামিলির সাথে, আমি এটাই চাই, আর কোনো কিছু উইশ নেই আমার। ঠিক আছে, তো আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করো আর তোমরা সবাই ভালো থেকো। তো টাটা। এ পাখা চালাও তাড়াতাড়ি।